আসেন গল্প বলি একটা। ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড। গল্পটা হচ্ছে গাজী রাকায়েত পরিচালিত একটা মুভি। সেটা হচ্ছে মানুষটিকে দেখো। আহ, এটার রিলিজিং ডেতে হচ্ছে আমি যমুনা ফিউচার পার্কে গেছিলাম অ্যান্ড ওইটা দেখছি, ওইখানে ছিলাম। এবং একটা মুভি রিলিজের আসলে কি কি হয় না হয় এই বিষয়টা এক্সপিরিয়েন্স করছি। আর পাশাপাশি হচ্ছে যে যেহেতু আমি কি বলে যে বাংলাদেশ হেলথ প্রফেশন ইনস্টিটিউটের একটা স্টুডেন্ট, একজন স্টুডেন্ট তো বর্তমানে ফাইনাল ইয়ারে আছি। পড়াশোনা করতেছি বিএসসি ইন ফিজিওথেরাপিতে। আর যেহেতু হচ্ছে যে ওই মুভিটা রিলিজিং যে ডে ছিল, অর্থাৎ 30 এপ্রিল, অ্যান্ড এটার 1 মেতে হচ্ছে কি বলে সারা দেশে। আর ওটার প্রিমিয়ার শো ছিল হচ্ছে ওই দিন, যে হচ্ছে যে রিলিজের আগে যেটা দেখানো হয় আর কি, যেমন ওয়ার্কার্স থাকে বা হচ্ছে প্রডিউসার, ডিরেক্টর, অ্যাক্টর। পাশাপাশি হচ্ছে দেখা যায় যে কি বলে যে যেই প্রতিষ্ঠান বা যেই ব্যক্তি তাকে হচ্ছে ফান্ড করছে, এবং কি বলে যে কাছের মানুষজনদেরকে নিয়ে হচ্ছে যে এই শোটা দেখা হয় আর কি, মূলত রিলিজের আগের দিন প্রিমিয়ার শোতে। তো ওইখানে ছিলাম, এবং ওই জিনিসটা হচ্ছে যে কিভাবে হচ্ছে একটা রিলিজের আগে আমরা হয়তো বা খবরে বা টিভিতে দেখি, কিন্তু ওই জিনিসটা চোখের সামনে ফর দ্য ফার্স্ট টাইম দেখা, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। আর এছাড়া হচ্ছে যে আমি কখনো সিনেমা হলে যাই নাই। আ শুনতে খুবই খারাপ লাগলেও এটাই সত্য কথা যে আমি কখনোই সিনেমা হলে যাইনি। অ্যান্ড সিনেমা হলে না যাওয়ার যে একটা বিষয়, এবং এই বিষয়টা যখন আমি হচ্ছে এই গাজী রাকায়েত আব্দুল্লাহ পরিচালিত যে প্রিমিয়ার শোতে আমি যখন গেলাম, যে হচ্ছে যে না আমি মুভিটা দেখি, অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আমি সিনেমা হলেও গেছি। অ্যান্ড এইটা হইছে। এটার এক্সপেরিয়েন্সটাও খুব ভালো ছিল। আর মোরওভার এটা যেহেতু আমি বাংলাদেশ হেলথ প্রফেশন ইনস্টিটিউট যেটা বলতেছিলাম, যে ইনস্টিটিউটে পড়ি, যেটা হচ্ছে সিআরপির আন্ডারে। সিআরপি কথা হচ্ছে যে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড। তো এই প্রতিষ্ঠানটা হচ্ছে মানুষটিকে দেখো, এই মুভিটাতে হচ্ছে আমাদের ফান্ডিং ছিল। অ্যারাউন্ড ২ বছর লাগছে মুভিটা বানাইতে। সো বেসিক্যালি বলা যায় যে সেরেব্রাল পালসির উপর এই মুভিটা তৈরি হয়েছে। এবং এটা যেহেতু আমার ইনস্টিটিউট, বা আমি যেই ইনস্টিটিউটের আন্ডারে আমি পড়াশোনা করতেছি, ওই ইনস্টিটিউটটা, এবং বলা যায় একরকম নিজের ইনস্টিটিউটেই হচ্ছে, ওইখানে যেহেতু ফান্ডেড, তো এটা খুবই ছিল আমার মধ্যে, যে আ আ যে ওই মানে আসলে থাকে না যে নিজের প্রতিষ্ঠানের করা কাজ, অ্যান্ড যেখানে আমি কি বলে যে আমার পড়াশোনা, আমার কেরিয়ার, তো ওইখানেই হচ্ছে আমি যখন দেখতে গেলাম মুভিটা। সো ইটস কাইন্ড অফ অ্যামেজিং একটা বিষয়, যে নিজের মধ্যে ওইরকম একটা আগ্রহ কাজ করছে, একটা উদ্দীপনা কাজ করছে। আর গাজী রাকায়েত স্যারের কথা তো যত কম বলবো ততই আসলে মানে যত বলবো ততই কম বলা হবে। আসলে বিষয়টা এরকম যে ইয়াহিয়া আমিনের একটা পডকাস্টে আমি আসলে মূলত গাজী রাকায়েত স্যারকে আমি চিনছি। অ্যান্ড ওইখান থেকে আসলে মূলত ওনারাই আমার ফলো করা বেসিক্যালি। ওনার চিন্তা ভাবনা, ওনার থট প্রসেস, কিংবা দেখা যায় যে ওনার যে জীবনবোধের যে গল্পটা, এটা অ্যাকচুয়ালি খুবই আমারে আকর্ষণ করছে। এবং তখন থেকেই মানুষটার প্রতি আসলে আমার অন্যরকম একটা ভালো লাগা, ভালোবাসা কাজ করে। অ্যান্ড আম মোস্ট মোস্টলি যেটা, যে উনি যখন দেখলাম যে হচ্ছে গাজী রাকায়েত স্যার ওইটাতে হচ্ছে আ ডিরেক্টর ছিলেন, এবং কি বলে যে ওইখানে পুরো বিষয়টার উনি কি বলে যে প্রোডাকশন এ নিয়ে আসছেন। তো এইটার কারণে না আরো হচ্ছে মানে ছিল, যে আরো বেশি আগ্রহ ছিল যে না এটা আসলে ফার্স্ট প্রিমিয়ার শোতে দেখা উচিত। এবং এটার সুযোগ আসলে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে খুবই কম স্টুডেন্টদের হইছে। মাত্র ৮ জন স্টুডেন্টদের হচ্ছে আমাদের এই সিআরপির আন্ডারে আমরা যারা পড়াশোনা করি, এরকম ৮ জন স্টুডেন্টদের মানে ছিল যে আ আমরা যেতে পারছি। খুব বেশি আমরা যেতে পারি নাই। আমাদের লিস্টেই ধরায় দিয়েছিল যে ৮ জনের বেশি যাওয়া যাবে না। অ্যান্ড আই এম প্রাউড যে আমি প্রিমিয়ার শোটা যায়া দেখে আসতে পারছি। আর থ্যাংকস টু আসলে সিআরপি ভলান্টিয়ার্স অ্যালায়েন্স, যে আমি এই ক্লাবটা আমি
বানাইতে পারছি এবং এই ক্লাবের থ্রুতেই আসলে মূলত আমি যাইতে পারছি বেসিক্যালি। আর এই ছিল আসলে বিষয়। ওভারঅল আমার এক্সপেরিয়েন্স ভালো ছিল আসলে। আর গাজী রাকায়েত স্যারের যে কি বলে যে ওয়ার্ক প্রসেস বা উনার যে কাজ, এটা আসলে আমরা সবাই জানি। উনি কতটুকু ক্লিন এবং বোল্ড কাজ করেন এবং আসলে উনার স্টোরি লাইন, উনার সবকিছু খুবই চমৎকার আসলে। অ্যান্ড ইয়েস, এই ছিল আজকের গল্প। অন্যদিন আরো একটা কোনো গল্প নিয়ে আবার আসবো।